গোপন তত্ত্ব মেলা আছে, ওই ও অত বলা যাবে না ফিরি ফিরি। হ্যাঁ, তোমরা মোবাইলে যোগাযোগ করে বলে দেবনি। রাগ করতেছেন নাকি আপনারা? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এইবার লোকমানে হাকিমের সন্তান পাত্রী দেখতে গেল বাজার। সবাই মিলে যখন পাত্রী দেখতে চলে গেল, লোকমানে হাকিমের সন্তান তাকায়া দেখি এত সুন্দরী মেয়ে জীবনে কোনোদিন দেখে নাই। এত সুন্দরী মেয়ে, চোখ দুটো টানা টানা হরিণীর মতো কালো, গালগুলো কমলার মতো। সেই সময় বিশ্ব সুন্দরী বললে ভুল হবে না, এত অপরূপা সুন্দরী। লোকমানে হাকিমের ছেলে চিন্তা করলো, বিয়ে যদি করা লাগে, বউ যদি বানানো লাগে, এই মেয়েকেই বানাবো। কথা কয় না? আর কিছু না হোক, বউটা যদি ঘরের সুন্দরী পাওয়া যায়, কি ভালো লাগে না খারাপ লাগে? কথা কন না যে আপনারা? রাগ করতেছেন মনে হয়। এ বাজান গো আমার, দিল দিয়ে কথাগুলো বুঝে যাবেন, আমি গুনাহগার যে কথা বলতে চাই। এইবার সবাই ডেকে বলে, বাবা পাত্রী দেখে কেমন লাগলো? বলে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নাই, মেয়েকে আমি বিবাহ করতে চাই। এইবার মুরব্বীরা ডেকে বলে, বাবা বিয়ে করতে তুমি রাজি হয়েছো, এটা শুনে আমাদের ভালো লেগেছে, কিন্তু তোমার কাছে আমরা কোনো বিষয় গোপন রাখবো না। এই মেয়ের একটা গোপন সমস্যা আছে। কি সমস্যা? এলাকায় পাত্রী দেখতে গেলে দেখবেন, পাশের বাড়িতে যদি খোঁজ খবর নেন যে মেয়ের কি অবস্থা, কয় কার মেয়ে? কয় ওই উত্তর পাড়া বল্টুর মেয়ে। ওই মেয়ের কথা বলতেছেন? 7 দিন আগে একটা ছেলের হাত ধরে ভেঙে গেছিল। গোপন তত্ত্ব ফাঁস করে দেয়। কথা ঠিক কিনা? এইবার মুরব্বীরা বলতেছে, বাবা এই মেয়ের একটা গোপন তত্ত্ব হলো, এই মেয়েটার 1 নয় 2 নয় 10 বার বিয়ে হয়েছে। কয়বার? 10 বার বিয়ে হয়েছে। 10টা ছেলের সাথে 10টা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামীও বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। এখন তুমি বিয়ে করতে রাজি আছো কিনা এইবার বলো। লোকমানে হাকিমের সন্তান এবার বিয়ে করবে কিনা, পুরো ঘটনাটা শুনবেন আপনারা। কারা কারা একটু শুনবেন? হাতটা তোলেন না বাজান। লিল্লাহে তাকবীর। আপনা মানা আমার ভাইরা, লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। বলেন তো বাজান, আল্লাহর সমকক্ষ কাউকে স্ত্রী করা যাবে? দুনিয়ার এদিকে খেয়াল করেন, এই দুনিয়ার জমিনে আসমানে কোথাও আল্লাহর চাইতে বড় আর কেউ আছে নাকি? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শিরিকা লা যুলমুন আযীম। শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। আমার ভাইরা, শিরিক হলো মোট 42 প্রকার, আবার এগুলোকে ভেঙে 72 প্রকার হয়। এরপরে আরো সংখ্যা বৃদ্ধি হয়। অত বলতে গেলে লম্বা সময় লাগবে, এত সময় আমাদের হাতে নাই। আমাদের সমাজে অনেক শিরিক চালু আছে বাজান। বলেন তো, মাজারে সিজদা দেওয়া কি শিরিক? জোরে বলেন। মাজারে সিজদা দিয়ে আপনি কি চান? কথা বলেন না। মাজারে সিজদা দিয়ে সন্তান চাই, এরকম পাগল আছে না নাই? মাজারে সিজদা দিয়ে গান গায়, বলে একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? মাজারে বিশ্বাস কি ছেলে মেয়ের কারখানা গুলে বসে আছে, সে চাইলেন আর হাতে একটা ধরায়া দিলেন, ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আমি একটা মাজারে গেলাম বাজার, দেখলাম অবাক দৃশ্য, ডাবের গাছের সাথে মানুষ ইট ঝুলায় রাখছে। আমি বললাম কেন? বলে হুজুর বোঝান না, যারা ইট ঝুলায় রেখে গেল, নিয়ত করে গেল, ইট যেমন ভারী কিছুদিন পরে মহিলার পেটটাও ভারী হবে। আমি তখন বললাম, যে সমস্ত বোনদের বিয়ে হয় না, ওরা যদি 2-1টা ঝুলে রাখে, ওদের পেটও কি ভারী হবে? কতক্ষণ এরকম ভণ্ডামি আমাদের সমাজে আছে না নাই? তাহলে এগুলো ধারণা করা শিরিক, মাজারে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক। কথা কন, আপনি পীরের পায়ে সিজদাতে কি চান? একটা ভণ্ড, শরীরে কোনো কাপড় নাই, নাম দেশে ল্যাংটা বাবা, বিড়ি খায়া মুড়ি দেয়, নাম দেশে বিড়ি বাবা, পুরো দেহে শুধু তালা আর শিকল, নাম দেশে তালা বাবা। সেগুলো দরবারে ওরস শরীফ হয়, পবিত্র ওরস শরীফ, সেখানে মহিলারা যায়, আজে বাজে গান গায়। দেখেন না, কই তালা খুইলা দে বাচ্চা ভাই, তালা খুইলা দে। এরকম ভণ্ডামি আছে না নাই? নারী পুরুষ একত্রে হইয়া গান গায়, জায়েজ না হারাম? জোরে বলেন, জায়েজ না হারাম? মুসলমান এগুলো করতে পারে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে যারা গিটার, তবলা, বাদ্যযন্ত্র, গান
তেলাওয়াত করে, এগুলো সম্পূর্ণ হলো নাজায়েজ, হারাম। কথা কয় না? এগুলো যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা। এজন্য গান বাজনা, গিটার, তবলা এগুলো জায়েজ না, হারাম। কিছু কিছু বাবা আছে, বাবা নামের শয়তান, যে তার ছেলে মেয়েকে নাসির স্কুলে ভর্তি করে দেয়, ও যেন নিজের হাতে তার সন্তানকে জাহান্নামে দিয়ে আসলো। কথা কন হুজুর? রাগ করতেছেন আপনারা? কোন মুসলমান তার মেয়েকে নাচের স্কুলে ভর্তি করে দিতে পারে, গানের স্কুলে ভর্তি করে দিতে পারে? এটা আমাদের জন্য জায়েজ না হারাম? হ্যাঁ, আপনি সন্তানকে গিটার তবলা কিনে দেন, হারমোনিয়াম কিনে দেন, গান বাজায় সা রে গা মা পা নি ধা পা গা সা মা গা গা গা। এটা কখনো মুসলমান করতে পারে না। মুসলমান তার টাকা দিয়ে সন্তানকে গিটার তবলা হারমোনিয়াম কিনে দিতে পারে না। এটা মুসলমানের কালচার না। সন্তানকে গায়ক বানাতে চায়, নায়ক বানাতে চায়, শিল্পী বানাইতে চায়। এটা তো বাবা না, এটা বাবা নামের শয়তান। নিজের হাতে সন্তানকে জাহান্নামে দিয়ে আসলো। কথা কন ঠিক কিনা? হাফেজের বাবা হন, আলেমের বাবা হন, তকদির খুলে যাবে। বিশ্ববিজয়ী সালেমে তাকরিমের বাবা হন, বিশ্ববিজয়ী মাযের বাবা হন। কথা বলে ঠিক কিনা? মুয়াজ, জাকারিয়া, নাজমুস সাকি, কারুয়া, এই যে বড় বড় বিশ্ববিজয়ী যারা কোরআন তিলাওয়াত করে বিশ্ব দরবারে বিশ্ব চ্যাম্পিয়ন হয়, এরকম সন্তানের বাবা হওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? হাফেজের বাবা হন, কারির বাবা হন, আলেমের বাবা হন, মুফতি মুহাদ্দিসের বাবা হন। খবরদার নায়ক গায়কের বাবা হওয়া যাবে না। মনে থাকবে তো মুসলমান? আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বুঝবেন। তাহলে বাবার পায়ে সেজদা দেওয়া শিরিক, মাজারে সেজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সেজদা দেওয়া শিরিক। আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্যও চাইবো কার কাছে? জীবনে যদি কোনো কিছু প্রয়োজন হয় চাইতে হবে কার কাছে? আপনার চাওয়া পূরণ করে ক্ষমতা আছে কার? আপনার চাওয়া পূরণ করে দেওয়ার ক্ষমতা আছে কার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দা, যখন তুমি নিঃশ্বাস হয়ে দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে বেঁধে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায়া ফেরত দেব। বলুন সুবহানাল্লাহ। এরপরে চিয়া বাকির কাছে যা ভাগ্য গণনা করে, আছে না নাই? জ্যোতিষীর কাছে যা হাত দেখায়, আছে না নাই? কবিরাজের কাছে যা হাত দেখায়। আবার আমাদের সমাজে অ্যাডভাইস হয়, দেখেন না, আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে ভয় পাচ্ছেন, বিয়ে করতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখী, শেষ দর্শন আজমেরি জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি, এক আংটিতে সব সমস্যার সমাধান। একটা আংটিতে যদি এত কিছু হয়, তা তো আংটি বিক্রি করে খাওয়ার কথা না। নিজের 5 আঙ্গুলে 5টা, এই আঙ্গুলে 5টা, মোট 2 হাতে 10টা আংটি পরিয়া পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। কথা কন ঠিক কিনা? এগুলো ভণ্ডামি, বিশ্বাস করা যাবে? কথা কন। ওই আংটি পরে নাকি সিনেমার নায়িকারা সিনেমায় কাজ পায়। তাহলে বলেন তো, আংটি কি শয়তানি আংটি না? যে নায়িকা বলতেছে যে আংটিতে পাইয়া আমার সিনেমার কাজ হচ্ছে, আমার এই উপকার হয়েছে, এগুলো সব টাকা দিয়ে ভাড়া করা। কথা কয় না গো? এগুলো বিশ্বাস করা যাবে না। ভরসা আংটির ওপরে না, ভরসা কার ওপর? জোরে বলেন, কার ওপর? এরপরে আরো কত সমস্যা। শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না, আছে না নাই? এরপরে শ্রমিক কাজ করেছে, সন্ধ্যাবেলায় ধনী টাকা দিতে চায় না। কেন? সন্ধ্যাবেলায় টাকা দিলে ধনী নাকি ফকির হয়ে যাবে। এগুলো ধারণা করাও শিরিক। কথা কন। এরপরে হাত চুলকাইলে নাকি টাকা আসে, ওরে বাঁধে রাখেন 3 দিন, হাত 2টা খোলা রাখেন, চুলকে চামড়া ছিলে রক্ত বের হবে, তাও টাকা আসবে না। এগুলো ধারণা করা শিরিক। কথা বলে চুল আশ্রিত গিয়ে মা বোনদের চিরুনি যদি পড়ে যায়, বাড়িতে মেহমান আসবে।
তো ঠিক আছে, পাগলামি বাদ দিয়ে রান্না শুরু করো, কেউ না আসলে আমরা খেয়ে যাবো। কথা কোন ঠিক কিনা? এরপরে জমজ কলা খাইলে নাকি জমজ বাচ্চা হয় ভালো। যেই মহিলার বাচ্চা হয় না, বাজারে সব জমজ কলা খাওয়াই দেন, যদি আল্লাহ তাআলা দুই একটা দেয়। কথা কোন ঠিক কিনা? আর জমজ কলা খেলে যদি জমজ বাচ্চা হয় ভালো, দুইবারে কষ্ট একবারে হলো, মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল। আজ পর্যন্ত কত পুরুষ মানুষ জমজ কলা খালো, কই কোন পুরুষের তো বাচ্চা হলো না, হবে কেমনে? মেশিন পত্র তো আল্লাহ দেয়নি। কথা কোন ঠিক কিনা? এগুলো ধারণা করা শিরিক। কথা কোন? এরপরে বাজান নতুন ছেলের বউ চা বানাই দিকে কাপটা পরে ভাঙে গেছে, বলে অলক্ষণে নেবো কুলক্ষণে নেবো। প্রথম দিনে এসে চায়ের কাপ ভাঙছে। এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছুই নাই। কথা ক্লিয়ার? রাগ করতেছেন না তো? এরপরে ছোট বাচ্চারা কপালে কালো টিপ দেয় কেন? কয় বদনজর থেকে বাঁচার জন্য। বললেন তো বাজান, এই তকদিরের ভালো মন্দ কার কাছে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তকদিরের ভালো মন্দ সবকিছু আমার আল্লাহর হাতে। কথা কোন ঠিক কিনা? আরো সমাজে প্রচলিত অনেক শিরক আছে বাজার। আমাদের সমাজে একটা স্লোগান আছে, ধর্ম যার যার উৎসব সবার। এটা কুফরি স্লোগান, ঈমান ধ্বংস করা স্লোগান। এই স্লোগান কোন মুসলমানের মুখে মানায় না। এই ওয়াজ করে তো ওই যে বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করেছিল, আমার নাম্বার দিয়েছিল 23। কথা কন না? যে বিচারপতি মানিক এগুলো করেছিল, আজকে তার অবস্থা কি? কথা কন না আপনারা? আজকে সমাজে যারা লিডার ছিল, বড় বড় নেতা ছিল, আজকে কই? গ্যারেজে 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে, কিন্তু চড়ার সেই এমপি মন্ত্রী গুলো নাই। ব্যাংকে হাজার হাজার কোটি টাকা পড়ে আছে, কিন্তু মন্ত্রী নাই। যারা বড় বড় কথা বলতে পালাবো না, আজকে তারা পালিয়ে বেড়াচ্ছে। কথা বলে না কেন আপনার? মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। রাগ করতেছেন? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কেটে নৌকে চড়ে পালাচ্ছে, এরা জীবন দিচ্ছে তার নৌকে ছাড়েনি। কথা কোন ঠিক কিনা? দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। কথা বলেন ঠিক কিনা? এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মালিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাইদি হুজুর 50 বছর কোরআনের তাফসীর করলেন, শেষে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বিদায় করে দেওয়া হলো। 13টা বছর খাঁচায় বন্দী করে রেখেছিল। কি হাসি দিয়ে আমাদেরকে কাঁদিয়ে বিদায় নিল। আল্লাহওয়ালারা তো এমনই হয়। কথা বলেন ঠিক কিনা? ওরা ষড়যন্ত্র করে বিদায় করে দিয়েছিল। 1 বছর পর আর ক্ষমতায় থাকতে পারলো? মাজলুমদের চোখের পানি আল্লাহ বড়, এটা ফিরায় না। আল্লাহ এই দোয়াটা কবুল করে। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? বিরক্ত হয়েছেন আমার কথা? এই জন্য ভাইরা আমার, যারা ট্রাইব্যুনাল গঠন করেছিল, আজকে সেই ট্রাইব্যুনালে তারাই মামলার আসামি। আল্লামা সাইদি হুজুর নাকি 300 নারীকে ধর্ষণ করেছে। এক মহিলাকে বিচারে কাঠ করে দাঁড়িয়ে জিজ্ঞাসা করা হলো, এই হুজুর তোমার ধর্ষণ করেছে? বলে হ্যাঁ। আচ্ছা তোমার জন্ম কত সালে? 75 সালে। 1975 সালে জন্ম, আর ধর্ষণ হয়েছে যুদ্ধের সময় 1971 সালে। কি স্বপ্নে? কি বলে? এই কথা শয়তানও বিশ্বাস করছে। মানুষ তো দূরের কথা, কে শয়তান বলবে এটা দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা কথা। কথা বলি কিনা? এই বিচারপতি শামসুদ্দিন মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। আজকে তালিকা ছাড়া ওরা ভিতরে। কথা বলেন ঠিক কিনা? এরা বিচারক নামের বিগত সরকারের 5টা গোলাম ছিল, এই জন্য আজকে নিজেই বিচারের কাঠ গড়ায়। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বল্লা স্বামী ওসমান? 70 টাকা তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি, আবার বোতলও খাইতো। কথা কন না কেন? আবার মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো মাঠ পড়ে আছে, কিন্তু স্বামী ওসমানের মতো খেলোয়াড় নাই। আসেন ভাই, খেলা হবে, আসেন। বিদেশে তাকে উস্কানি মারেন কে? কথা কম। বাপের বেটা হয়ে থাকলে এখন আসেন। যারা ভয়ে পালিয়ে বেড়ায় এরা কি? অপরাধী।
কথা কন, ভালো মানুষেরা পালায় না, পালায় কারা? খুনি যারা, চোর যারা, ডাকাত যারা, এই দেশের টাকা লুটপাট করে খেয়েছে যারা। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের উপরে চাপিয়ে দেয় যারা পালিয়ে গেছে, এরা কখনো দেশপ্রেমিক হতে পারে না। যদি সত্যিকারের দেশপ্রেমিক হতো আমাদেরকে বিপদে কেউ ফেলতো না। আল্লাহ যেন ওনাদেরকে হেদায়েত দান করে। এটা জোরে বলেন না। আমি কষ্ট হয় বাজান, অনেক কথা বলার আছে বাজান, মন খারাপ করবেন না। সামনে গেলে অনেক কথা বলতে পারতাম, কিন্তু আসলে আপনাদের মনে ধৈর্য নাই। বলবো তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে ধর্ম যার, উৎসব তার। কথা ক্লিয়ার? কোন মুসলমান এই কথা বলবে না ধর্ম যার যার উৎসব সবার। মুসলমান বলবে ধর্ম যার, উৎসব তার। কথা কন না আপনারা? আচ্ছা বলেন তো বাজান, পুকুর যার মাছ সবার মানবেন? গাছ যার ফল সবার মানবেন? মানবেন না। চাকরি যার বেতন সবার মানবেন? বউ যার হক সবার মানবেন? এগুলো যেমন মানবেন না। চাকরি যার, বেতন তার, পুকুর যার, মাছ তার। কথা কন না? গাছ যার, ফল তার, বউ যার, হক তার, ধর্ম যার, উৎসব তার। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আমরা মুসলমানেরা ঈদ উদযাপন করি। কোন মুসলিম কি ঈদের নামাজে এসে আপনার সাথে শরীক হয়, অংশগ্রহণ করে? জুমার নামাজে অবশ্যই আসে, লাইলাতুল বরাতে আসে, লাইলাতুল কদরে আসে, জানাজায় আসে। আপনার কোন উৎসবে তারা আসে না, আর আপনি তাদের উৎসবে না গেলে আপনার পেটের ভাত হজম হয় না। তার মানে বোঝা যায় ওদের চাইতেও আপনাদের লজ্জা শরম কম। যে নিজেকে মুসলমান দাবি করবে সে কোনোদিন পূজার মেলায় যেতে পারে না, দুর্গা পূজায় যেতে পারে না। কথা বলে হ্যাঁ, হজ করে আসে হাজি মানুষ, বউ বাচ্চা বাঁধতে নিয়ে বোরকা পরাইয়া। কথা কোন আগে মুসলিম যুবক পাগল পারা হয়ে মেলা যাচ্ছে আর গান গাচ্ছে, মেলায় যায় রে, মেলায় যায় রে। পুরে শয়তান আছে না নাই? হে যুবক, খবরদার, যাওয়া যাবে না। জায়েজ না হারাম? জায়েজ না হারাম? দুষ্ট যুবক বলতেছে হুজুর মন্দিরে অনেকগুলো কলা আর লাড়ি ছিল, কয়েকটা খাই ফেলে দিচ্ছে। শিরিক নিয়ে মারাত্মক একটা হাদিস আপনাদেরকে শোনাই, এরপরে আমরা দ্বিতীয় পয়েন্টে আলোচনা করব। কষ্ট হয়? বলবো আমার ভাইরা, বিশ্বনবী ডেকে বলেন আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো বুঝতে পারলাম না, একটু ঘটনাটা আমাদেরকে খুলে বলেন। একটা লোক মাছি মারার কারণে কিভাবে জাহান্নামে চলে গেল, আর একজন মানুষ মাছি না মেরে কিভাবে জান্নাতে চলে গেল? আমার নবী তখন ডেকে বলেন আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। বাদশার নিয়ম হলো যত মানুষ রাস্তার মোড়ে প্রতিমা বানায় রাখছে, যত মানুষ ওই রাস্তাতে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। যারা প্রতিমার নামে কিছু দিবে তারা ভেসে যাবে, আর যারা দিতে চাইবে না বাদশার নিয়ম অনুযায়ী তাদের দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেলে দেওয়া হবে। ওই দিক দিয়ে একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে ভাই দেওয়ার মতো কোনো কিছুই নাই। বলে না কিছু তো দেওয়াই লাগবে। বলে বিশ্বাস করেন ভাই দেওয়ার মতো কোনো কিছুই নাই। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে ওই যে প্রতিমার নাকে ঢোকায় মাছি ভরে আছে, ওখান থেকে একটা মাছি প্রতিমার নামে মেরে তারপরে তুমি